ডোমজুড় বিধানসভা এলাকার এক বিএলও গুরুতর অসুস্থ হয়ে ভর্তি এক বেসরকারি নার্সিংহোমে। ওই বিএলও ওয়াসিম পারভেজ জানিয়েছেন তিনি কাজের চাপ সহ্য করতে পারছেন না। ডোমজুড় বিধানসভার 148 নম্বর পার্টের বিএলও ওয়াসিম পারভেজ, তিনি বাঁকড়ার ইসলামিয়া প্রাইমারি স্কুলের দিবা বিভাগের শিক্ষক। গত 4.5 বছর ধরে তিনি ওই স্কুলে শিক্ষকতা করছেন। তার আসল বাড়ি নদিয়ার কৃষ্ণনগরে। বাঁকড়ায় সে একা একটি ফ্ল্যাট ভাড়া করে থাকেন। বাড়িতে স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা। ওই বিএলও গতকাল গভীর রাতে নিজের ফ্ল্যাটে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার রক্তচাপ অস্বাভাবিক বেড়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি এক বিএলএকে ফোন করেন। তিনি এবং স্থানীয় কিছু বাসিন্দারা তারা ওই ফ্ল্যাটে ছুটে যান। তারা দেখেন ঘরের মধ্যে সে থরথর করে কাঁপছে। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বাঁকড়ার একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানে তিনি আইসিইউতে ভর্তি আছেন। আর ইসিজি এবং অন্যান্য পরীক্ষা করা হয়েছে। ওয়াসিম পারভেজ বলেন তার কাজের প্রায় 80% শেষ করেছেন। সকাল থেকে রাত পর্যন্ত টানা কাজ করলেও তার কাজ শেষ হচ্ছে না। এর পাশাপাশি স্কুলের ফাইনাল পরীক্ষার রেজাল্ট তৈরি করা এবং পরিবারের চাপ, এত কিছু তিনি আর সহ্য করতে পারছেন না। তিনি স্পষ্ট অভিযোগ করেন বিএলওর কাছে জন্য তাকে নানান দিক থেকে এমনভাবে চাপ দেওয়া হচ্ছে তিনি আর সহ্য করতে পারছেন না। তার আত্মহত্যা করার মতন অবস্থা। তিনি চান তাকে গুলি করে মেরে ফেলা হোক। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। বৃদ্ধ বাবা মা এবং আমার ওয়াইফ প্রেগনেন্ট। আমার 3 মাস পর বাচ্চা হবে। আমি কিচ্ছু চাপ সামলাতে পারছি না। এখন এইটা অর্ডার আসছে, পরে এইটা অর্ডার আসছে। সারাদিন 10টাতে ফিল্ডে যাই, 5:30 6টায় আসি, কোনো দিন 8টাও বেজে যায়। এসে আবার ওই ফর্মগুলো নিয়ে বসা, রেকটিফাই করা, ডিজিটাইজ করা, আমার পুরো নাজেহাল অবস্থা। আবার অ্যাকাউন্টস করা, কোথায় কী হচ্ছে, কোন ভোটারকে আমি ফর্ম দিলাম, কোনটা দিলাম না, এগুলো ইত্যাদিগুলো আমি কাজে পুরো নাজেহাল অবস্থা আমার। আমি একদম চাপ নিতে পারছি না। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রথমে আমি জানিয়েছি যে আমার এই ব্যাপারগুলো দেখতে, যে আমাকে ডিউটিতে যাতে না দিতে। তবুও তারা কোনো কর্ণপাত করেনি। বারবার বলেছি, তবু কোনো কর্ণপাত করেনি। আপনার কি এখনো কমপ্লিট হয়নি? আমার এখনও কমপ্লিট হয়নি। এখন আমার অনেক কাজ বাকি আছে। আমি কী করে করবো সেগুলো? আমি 1.5 মাস হলো এখানে এসছি। আমি এখানে পোস্টিং, বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে পোস্টিং। তা সত্ত্বেও আমাকে এই কাজে দিয়েছে। আমি বারণ করেছিলাম ইলেকশন সেলে গিয়ে যে আমাকে এটা দিয়েন না, আমার পক্ষে অসম্ভব করা। তারপরে এসে দেখছি এখনও বলি এই একই প্রেশারে, এখন এটা করো, কালকে এটা করো। এই মাত্র 2 ঘন্টার মধ্যে অর্ডার চাই। আমি কি করবো এখন? আমি কি করব? আমাকে তো সুইসাইড করতে হবে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নদিয়া জেলা, কৃষ্ণনগরে। আমি এখানে 4.5 বছর ধরে স্কুলে চাকরি করছি। কোন স্কুলে? আমি বাঁকড়া ইসলামী হাই একটা স্কুল ডেতে আমি এখন প্রাইমারি? চাকরি করছি, প্রাইমারি সেকশনে। আর আপনার বুথ নাম্বার আমার যেটা কাজ বুথ নম্বর হচ্ছে করছেন? 148 বুথ নাম্বার, পূর্ব ফকিরপাড়া 148 বুথ নাম্বার, 1 নম্বর পঞ্চায়েত। বাঁকড়া 1 নম্বর পঞ্চায়েত। আমি খুব নাজেহাল অবস্থা। আমাকে আমার এই যেখানে আমি কাজ করি তিনারা আমাকে সাহায্য না করলে আজকে আবার অন্য কিছু হয়ে যেত। আমার পরিবার থেকে শুরু করে আবার সবাই পড়াশোনা, সবাই ইয়ে করে। আমার ওয়াইফ শুধু বলে যে না কিছু হবে না, সবাইকে মেন্টালি সাপোর্ট দেয়। কিন্তু আমি এসে এই বদ্ধ ঘরে এসে একদম আমি পুরো নাজেহাল অবস্থা। আজকে আমাকে এইভাবে এরকম এখানে এই সিচুয়েশানে চলে এসেছে। আমি কী করবো? ঘন্টার পর ঘন্টা রিপোর্ট চাই, ঘন্টা পর ঘন্টা রিপোর্ট চাই। না কোনো সিস্টেমেটিক্যালি কাজ, না কিচ্ছু। ঘন্টা পর ঘন্টা রিপোর্ট চাই। কী করবো আমরা? 24 ঘন্টা এইসব কাজে লেগে থাকতে হয়। আবার স্কুল আছে, স্কুলের সামনে 8 তারিখ থেকে অ্যানুয়াল এক্সাম আছে। সেখানে আমাকে কাজগুলো করতে হবে, সেখানে মার্কশিট তৈরি করতে হবে। একটা মানুষ কোন দিকে যাবে? এদিকে ফ্যামিলির ইস্যু, এদিকে স্কুলের ইস্যু, এদিকে এই করো তাই করো, এই করো তাই করো। আপনাদের তরফ থেকে আমাকে গুলি করে মেরে দিক, আমি বেঁচে যাব। আমি এই চাপা নিতে পারছি না। আমি খুব বলেছি, কেউ কর্ণপাত করে না। আমি আগেও বলেছিলাম। আপনি কি এখানে একা থাকেন? আমি এখানে একা থাকি। এখন আপনার কি অসুবিধা হচ্ছে? আমি এই চাপ নিতে পারছি না। আমি একদম এই চাপ নিতে পারছি না।
কেউ কোনো কথা শোনার নেই, শুধু অর্ডার দেবে, এটা করো ওটা করো। কি করব? চারিদিকে তো দেখছেন বিএলওদের কি অবস্থা হচ্ছে, আমরা জানি আমাদের কি অবস্থা হচ্ছে। কেউ মুখ ফুটে বলতে পারে না। আর একটার সময় আমাকে এই হসপিটালে নিয়ে এসছে এই দাদারা, পাড়ার দাদারা। আমি মরে গেলেও তো কেউ খোঁজ পাবে না, কে দেখবে এগুলো? বাড়ির সাথে যোগাযোগ হয়েছে, বাড়ির সাথে? দেখি বাড়ির সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ হয়নি। এই দাদারা আমাকে শেষ পর্যন্ত কান্নাকাটির দিকে আমাকে ঘর থেকে উদ্ধার করে দিয়ে এখানে নিয়ে আসলো। যদি কিছু হয়ে যায় কে দায় নেবে এটা? আমি জানতে চাই দায়টা কে নেবে, কে আপনি নেবে? আপনি নিজেকে শেষ করতে চাইছেন কেন? এত চাপ, কাজের চাপ সামলানো মুশকিল। আমি পড়াশোনা করেছি, এক্সাম দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, তারপর নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি। আমাকে তো এইসব করার জন্য বলা হয়নি, রিক্রুটমেন্ট করানো হয়নি। এটা শিক্ষক, একটা এইসব কাজের জন্য লোকজন আলাদা সেল করা দরকার, সেখানে কর্মী নিয়ে করা দরকার, পারবে না। আপনার আপলোড হয়নি এখনো? আমার এখনো বাকি আছে, কত বাকি আছে? 20% প্রায় বাকি আছে। সেগুলো কে করবে অল্প সময়ের মধ্যে? এখন কে করবে? এখনো তো মানুষ ফর্ম জমা দিতে আসছে, এখনো তো জানে যে 1 সপ্তাহ বার হয়েছে। আমাদের খুব কষ্ট হচ্ছে। আমাদের আপনাদের মাধ্যমে আমি জানতে চাই, একটা প্রতিকার হোক, এটা রিমেডি চাই, ইমিডিয়েট রিমেডি চাই। পশ্চিমবঙ্গে এই জিনিসগুলো কোনো সলিড না, কোনো কাম্য না। আপনার নাম? আমার নাম ওয়াসিম পারভেজ, আমার বাড়ি কৃষ্ণনগর, নদিয়া।